দেখে নেব শিরোনামগুলো। They've done it. Bangladesh have gone on to beat Australia 3-0. নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দম্ভ গুড়িয়ে স্বপ্নিল সিরিজ জয় টাইগারদের, 10 রানে হারল অজিরা। বোলারদের দক্ষতায় 2 ম্যাচ হাতে রেখে এসেছে স্মরণীয় জয়, মন্তব্য অধিনায়কের। Bowlers did their job tonight really well. A lot of cutters, a lot of slower balls, using the conditions really well. So that's what matters. We were just focusing on our process and we held it together tonight. নিজেদের প্রতি বিশ্বাস রাখায় জিতেছে দল, বললেন বোর্ড সভাপতি। যেভাবে বোলিং ফিল্ডিং এন্ড টিম স্পিরিট সবাইকে দেখে কিন্তু মনে হচ্ছে যে ওরা জিতবে। প্লেয়াররা কেউ মাঠে আশা ছাড়েনি, এটাই ছিল সবচেয়ে সুন্দর। অস্ট্রেলিয়ার দম্ভচূর্ণ করে নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রুদ্ধশ্বাস ম্যাচে 10 রানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখে 5 ম্যাচের টি-20 সিরিজ 3-0-তে জিতে নিল বাংলার বাঘেরা। এর আগে ব্যাট করে মাহমুদুল্লাহর 50-তে 127 রান করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলিং তোপে 117 রানে থামে অজিরা। টাইগারদের জয়ে প্রাণ ঢাল অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। They've done it. নতুন এক ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে সব স্নায়ুচাপ উতরে অস্ট্রেলিয়ার দম্ভ গুড়িয়ে 2 ম্যাচ হাতে রেখে স্বপ্নিল সিরিজ বাংলাদেশ ক্রিকেট দলের। টাইগারদের ক্রিকেট ইতিহাসে যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে এটি প্রথম সিরিজ জয়। Start. এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বৃষ্টি ভেজা উইকেটে ব্যাটিং এর সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। আশঙ্কাই সত্যি হয়েছে। প্রথম 2 ওভারে স্কোরবোর্ডে মোটে 2 রান তোলে বাংলাদেশ, বিনিময়ে খোয়াতে হয় নাইম শেখের উইকেট। পরের ওভারে আবারও ধাক্কা খায় টাইগাররা। অফ ফর্মে থাকা সৌম্য ফেরেন 11 বলে মাত্র 2 রান করে। দলীয় 3 রানে 2 ওপেনারকে হারিয়ে বেশ বিপাকে পড়ে বাংলাদেশ। ভালোই খেলতে থাকা সাকিব ফেরেন 26 করে। এরপর হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তার 50 পথ খুঁজে পায় বাংলাদেশ। দলের প্রয়োজনে রানের চাকা সচল মাহমুদুল্লাহর আউটে টাইগাররা থামে 127 রানে। অভিষেকে হ্যাটট্রিক করেন নাথান এলিস। 128 রানের টার্গেটে মাইটি অস্ট্রেলিয়ার কাছে হয়ে ওঠে পাহাড় সমান। শুরুতেই উইকেট হারিয়েছে তারা। এরপর মিচেল মার্শের গা জ্বালানো ব্যাটিংয়ে জমে ওঠে ম্যাচ। তবে মার্শকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান শরীফুল। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে স্বপ্নিল জয় উদযাপনে মাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীপু, সময় সংবাদ, ঢাকা। 2 ম্যাচ হাতে রেখে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলের। এমন স্মরণীয় সিরিজ জয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। অপি ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। পেরেছে বলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস সৃষ্টি করে সিরিজ জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে এমন মন্তব্য করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন 20 রানের মতো কম হলেও মোস্তাফিজ শরীফুলরা তা পুষিয়ে দিয়েছেন। এদিকে মিরপুরের উইকেট এখনও ধাতস্থ হতে না পারার জন্যই সিরিজ ফসকে গেছে বলে মনে করেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। They've done it. এজন্যই হয়তো এতদিন বাংলাদেশের মাটিতে পা রাখেনি অস্ট্রেলিয়া। আজ আসছি তো কাল, এভাবেই কেটেছে 4 বছর। অবশেষে যখন ক্যাঙ্গারুদের ডেরায় পাওয়া গেল, লাল সবুজরা বুঝিয়ে দিল টাইগার কি জিনিস। এজন্য ঠিক টালবাহানার কড়াই গন্ডায় উসুল। প্রথম 2 ম্যাচ জিতে ড্রাইভিং সিটে বসা বাংলাদেশের জন্য সিরিজ জয় ছিল সময়ের ব্যাপার। তারপরও দলটা অস্ট্রেলিয়া বলেই ছিল সংশয়। কিন্তু এই ম্যাচে যে নৈপুণ্য দেখিয়েছেন মোস্তাফিজ শরীফুলরা, তাতে ইতিহাস জন্ম নেয় অবলীলায়। যদিও ব্যাট হাতে দারুণ কিছু করা কাপ্তান, কৃতিত্বটা ওদেরই দিচ্ছেন মহানুভবতায়। I think bowlers did their job tonight really well. A lot of cutters, a lot of slower balls, using the conditions really well. So that's what matters. We were just focusing on our process and we held it together tonight. In the end, I think Mustafiz did a brilliant job once again. Shariful chipped in. All the bowlers did their homework really well and executed well tonight. But Mustafiz was outstanding tonight.
বাংলাদেশে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এটা জানতো অজিরা, তাই বলে এমন নাকানি চুবানি আর হবেই বা না কেন। মিরপুরের উইকেটটা যে এখনো দুর্বোধ্য ম্যাথু ওয়েডের কাছে। পরিস্থিতি এমন, পরের ম্যাচ দুটোই কোনো রকমে হার এড়িয়ে মান বাঁচিয়ে দেশে ফিরতে পারলে হয়। Really hard to target at the moment, and on these wickets, you know, they've been very challenging. Some of their bowlers wouldn't have gone for 4 or 5 and over the last couple of games. So we know, you know, when the rate gets up to 6, 7, and you know, if it gets to 8 on these wickets, it's going to be very challenging against the guys that they've got finished the innings off. 10 runs, celebrations. Start. সিরিজে শতভাগ জয় হয় প্রতিপক্ষ হোয়াইট ওয়াশ, কিন্তু বাংলার মাটিতে যে তা বাংলা ওয়াশ। অস্ট্রেলিয়া প্রস্তুত তো ওটা নিতে। এস এম ইকবাল, সময় সংবাদ। এদিকে দলের এমন সাফল্য এসেছে মূলত ক্রিকেটারদের নিজেদের উপরে আস্থা রেখেছেন বলে। তাদের বিশ্বাসের প্রতিফলেই হলো এই ঐতিহাসিক সিরিজ জয়, এমনটাই মন্তব্য করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সিরিজ জিতবো না তা ছিল না, এইভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি। সো ইট উইল বি এ টাফ কল, এবং আমাদের জিতার হয়তো বা জিততে পারি এরকম একটা বিশ্বাস আমাদের মধ্যে ছিল, এবং প্লেয়ারদের মধ্যেও ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে প্লেয়ারদের মধ্যে ছিল। সো সেই বিশ্বাসই খেলা হচ্ছিল যে ভালো খেলতে হবে, আমাদের ফার্স্ট ম্যাচ জেতাটা খুব জরুরি। সো প্রথম ম্যাচটা জিতে যাওয়ার পরে ন্যাচারালি একটু কমফোর্টেবল ফিল করেছি। সেকেন্ড ম্যাচটা নিয়ে অত শিওর ছিলাম না, কিন্তু সেকেন্ড ম্যাচটা জেতার পরে এক্সপেকটেশন মনে হয় অনেক বেড়ে গেল। যেভাবে বোলিং ফিল্ডিং অ্যান্ড টিম স্পিরিট সবাইকে দেখে কিন্তু মনে হয়েছে যে ওরা জিতবে, মানে আশা ছাড়ে নেই কেউ, প্লেয়াররা কেউ মাঠে আশা ছাড়েনি। হোম গ্রাউন্ড একটা অ্যাডভান্টেজ থাকে, সেটা আমরা পেয়েছি, কিন্তু ইন রিয়েল সেন্স বা ট্রু সেন্স আমি বলবো আমাদের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ পাই নাই। হোম গ্রাউন্ডে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কিন্তু পিচ না, দর্শক, সাপোর্টার। এই সাপোর্টারটাই তো ছিল না। মাঠ ভর্তি যদি সাপোর্টাররা থাকে তখন মনের মধ্যে একটা আলাদা সাহস থাকে। আমরা আবারও ফিরছি আলোচনায়। সংসার টিম সলতে নিভে গেছে। মেসি কোনোভাবেই আর বার্সেলোনাতে থাকছেন না, স্পষ্ট করে বলে দিলেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। লা লিগার বেঁধে দেওয়া নিয়ম অখণ্ডনীয়। মেসির ভবিষ্যৎ ক্লাবের জন্য শুভকামনা জানিয়ে লাপোর্তা বলেন, সাবেক সভাপতি বার্তেমেও সময়ে অধিক খরচ করায় মেসিকে রাখতে পারছে না বার্সেলোনা। দুই পক্ষের মন গলবে, কাগজে কলমে হিসেব এক মুহূর্তে পাল্টে যাবে। ভালোবাসা যে কোনো হিসেব মানে না। মেসি থেকে যাবেন তার প্রিয় ক্লাবে, 10 নম্বর জার্সি গায়ে জড়াবেন পরম মমতায়। বিশ্বাস করে ক্লাবের সামনে বসে আছেন বার্সেলোনা ভক্তরা। এই তো ঘোষণা এলো বলে। স্বপ্ন সত্যি হয় না, বরং বার্সেলোনা প্রেসিডেন্টের একটা কথা শেল হয়ে বুকে বিঁধে মেসি ভক্তদের। কোনো আবেগ নয়, বাস্তবতা মেনে নিয়েই মেসি আর থাকছেন না বার্সেলোনায়। চুক্তি নবায়ন হচ্ছে না। 1 ঘন্টা 20 মিনিট সংবাদ সম্মেলনে এটাই যেন পরিষ্কার করলেন। বললেন, মেসি এখন ফ্রি, যে খুশি কিনে নাও। Maleo deixa un llegat কোনো মিথ্যে আশ্বাস দিতে চাই না। মেসি আর আমাদের খেলোয়াড় না। আমরা ওকে রাখার জন্য সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু লা লিগার বেঁধে দেওয়া নিয়ম শিথিল করা হয়নি। মেসি আমাদের জন্য অনেক কিছু করেছে, তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। ha deixat una empremta, ha estat, doncs, মেসিকে রাখতে বার্সার 10% সত্য 2.7 বিলিয়ন ইউরোতে বিক্রি করবে লা লিগা, এমন প্রস্তাব দিয়েছিল, যেখান থেকে ক্লাব পুনর্গঠনে 284 মিলিয়ন ইউরো ধার হিসেবে দেয়া হবে বার্সেলোনাকে, যা দিয়ে প্লেয়ার ট্রান্সফার ও ঋণ শোধ করবে বার্সেলোনা। বিনিময়ে বার্সাকে পরবর্তী 50 বছরে 800 মিলিয়ন ইউরোর বেশি পরিশোধ করতে হবে। এই চুক্তিতে স্বাক্ষর করলে বার্সা সুপার লিগ আয়োজনে উদ্যোগী হতে পারবে না। লা লিগা প্রেসিডেন্ট বার্সাকে বলেছে, এই চুক্তি মেনে নাও, না হলে মেসিকে সাইন করার কোনো সুযোগ নেই। লাপোর্তা রাজি হননি। মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান মেলেনি। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায় নিচ্ছেন এলএম10। que malauradament hem rebut una মেসি ক্লাবকে যা দিয়েছে তা কখনো ভোলার মতো না। আমরা তাকে কোনো আড়ম্বরতার মধ্যে দিয়ে বিদায় দিতে পারছি না। মেসি খুব কষ্ট পেয়েছে, তবে সে একদিন তার প্রাপ্য সম্মান এই ক্লাব থেকে পাবে। সেদিন হয়তো দর্শক ভরা গ্যালারি থাকবে। dels ingressos totals del club. বার্সার সাবেক প্রেসিডেন্ট বার্তেমেওর প্রশাসন আর্থিক খরচ নিয়ে সোচ্চার ছিলেন না। খরচ করেছেন 2 হাতে। মেসিকে রাখার মতো টাকা নেই বার্সার, সেজন্যই এমন পরিণতি বলে মন্তব্য করেছেন হুয়ান লাপোর্তা। মেহেদি নাইম, সময় সংবাদ। কেমন হবে যদি বর্তমান সময়ের সেরা 3 ফুটবলার রোনালদো, মেসি, নেইমারকে দেখা যায় এক দলে? কল্পনা নয়, বরং আসন্ন মৌসুমে এমনটাই দেখা মিলতে পারে বাস্তবে।
আর সেটাও ফরাসি জায়ান্ট পিএসজির হাত ধরে। সেবার পৃথিবীবাসীর ভীষণ বিপদ, ভিন গ্রহের আগ্রাসনে অবরুদ্ধ তাবৎ দুনিয়া। শর্ত একটাই, হুরাকানদের হারাতে হবে ফুটবলে, তবেই তারা তুলে নেবে আগ্রাসন। প্ল্যানেটকে বাঁচাতে একাট্টা হলেন মেসি রোনালদো। রুদ্ধশ্বাস আর স্নায়ুচাপ উতরে শেষ পর্যন্ত জয়টা হলো তাদেরই। না, এমনটা বাস্তবে ঘটেনি। 5 বছর আগে একটি সংস্থার জন্য নির্মাণ হয়েছিল এমনই কাল্পনিক বিজ্ঞাপন। মেসি, রোনালদো, নেইমার, গোটা দুনিয়া জুড়েই তাদের ফ্যানবেজ, যাদের সমর্থনে বাড়ে ক্লাবের সমর্থক। তবে অর্থ আর পেশাদারিত্বের ফুটবলে আবেগ তো নস্যি। তাই তো রিয়ালকে সব জিতিয়েও ঘরের ছেলে হতে পারেননি রোনালদো। টাকার কাছে হেরে বার্সায় থিতু হতে পারলেন কই নেইমার? আর মেসি ইতি টানেন 21 বছরের সম্পর্কে। তবে এটাই তো ফুটবল, এক ক্লাবের কান্নার বিপরীতে স্মিত হাসি অন্য ক্লাব ভক্তের। তাই তো এবার হয়তো এমন কিছু হতে যাচ্ছে বছর 3 আগেও কল্পনাতেও যা ভাবেনি ফুটবল বিশ্ব। সব গুঞ্জন মিলে গেলে হয়তো আসন্ন মৌসুমে একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন রোনালদো, মেসি, নেইমার ত্রয়ী। গুঞ্জনটা রটে ছিল আগেই। মেসির বার্সেলোনা ছাড়ার নিশ্চিত হওয়ার খবরে যা পেল ভিন্ন মাত্রা। মেসিকে পেতে টাকার ঝুলি নিয়ে নেমেছে প্যারিসিয়ানরা, যে ক্লাবে আছেন বন্ধু নেইমার, মারিয়া, ভেরাত্তি, পারদেস। ইউরোপের গণমাধ্যমের দাবি শেষ পর্যন্ত পিএসজি হচ্ছে মেসির গন্তব্য। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের যে লক্ষ্য নিয়ে ইউভেন্টাসে এসেছিলেন রোনালদো, তার পূরণ হয়নি সে ভাগ্য। করোনাকালে আর্থিক অবস্থা ভালো নয় তুরিনোর ক্লাবটির। অনুশীলনে যোগ দিলেও ইউভ ম্যানেজমেন্টের সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছে CR7-এর। সাবেক 2 ক্লাব রিয়াল আর ম্যান ইউনাইটেডেও ফেরা হচ্ছে না তার। গুঞ্জন আছে ক্রিস্টিয়ানোকে পেতে তোড়জোড় শুরু করে দিয়েছে প্যারিসিয়ান কর্তৃপক্ষ। রোনালদো, মেসি, নেইমার খেলবেন কিনা একই দলে তা জানতে আপনাকে অপেক্ষা করতে হবে আগস্টের পুরোটা সময়। আর শেষ পর্যন্ত তাই হলে ভিন্ন এক রোমাঞ্চে ভাসবে ফুটবল বিশ্ব। মাহবুব রিমন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে, লিওনেল মেসির বিদায়ে জনপ্রিয়তা হারানোর শঙ্কায় লা লিগা। নো ক্যাম্পে খুদে জাদুকর থাকবে না, এই খবরে হতাশায় ভেঙে পড়েছে সমর্থকরা। ফুডগ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপের সঙ্গে চুক্তি করা সম্ভব না জানানোর পর থেকে ভেঙে পড়েছেন বার্সেলোনার সমর্থকরা। প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে অভিসম্পাতের পাশাপাশি তেবাসকেও বিষেধাগার করেছেন নো ক্যাম্পে ঘুরতে আসা সমর্থকরা। নো ক্যাম্পে তখনও বক্তব্য শেষ হয়নি প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার। একের পর এক কারণ বলে যাচ্ছিলেন মেসিকে না রাখতে পারার। সুন্দর সুন্দর শব্দে ভোলানোর চেষ্টা করছিলেন সমর্থকদের। কিন্তু মেসিকে হারানোর বেদনা তো আর কথায় মিটবে না। তাই তো পরিবার পরিজন নিয়ে বসে আছেন লিওর বাড়ির সামনে। যদি একবার বাইরে আসেন জাদুকর, দেখা দেন ভালোবাসার মানুষগুলোকে, তাহলে যে বর্তে যাবে এক জীবন। এটা আমাদের জন্য খুবই দুঃখের। এরকম কষ্টের মুহূর্ত আমাদের জীবনে কখনোই আসেনি। আমি জানি না ক্লাব তাকে রাখতে চেষ্টা করেছিল কিনা, কিন্তু এই চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। আমি, আমার পরিবার সবাই এখানে বসে আছি। আমাদের বাড়িতে যেতে ইচ্ছে করছে না। আমাদের কাছে বার্সা মানে শুধুই মেসি। মেসি ছাড়া ক্লাবের কোনো কিছুই আমাদের টানে না। তাকে অন্য জার্সিতে দেখবো এটা আমরা ভাবতেও পারি না। নো ক্যাম্পে ঘুরতে আসা দর্শকদের মধ্যেও ছিল মেসিকে নিয়েই হাহাকার। জাদুঘরে সাজিয়ে রাখা এলএম10-এর নানা কীর্তিগাথা দেখতে দেখতে আবেগ আপ্লুত হচ্ছিলেন সবাই। অনেকেই আবার এ চলে যাওয়ার পেছনে দেখছেন প্রেসিডেন্টের উচ্চাশাকে। পেরেজের কথা মেনে সুপার লিগে থাকতে চাওয়াতেই মেসিকে বলি দেয়া হয়েছে বলে তেবাস এবং লাপোর্তা দুপক্ষকেই দুষছেন তারা। আমাদের প্রেসিডেন্ট মেসির জন্য সর্বোচ্চ চেষ্টা করেনি। তিনি সুপার লিগ নিয়ে মেতে আছেন, আর এখন এখানে কথার জাদুতে সবাইকে বোকা বানাচ্ছেন। তেবাসও চাইলে মেসিকে রাখার ব্যবস্থা করতে পারত, কিন্তু তারা সবাই একগুঁয়েমি করছে। এদিকে বার্সেলোনার পক্ষ থেকে চুক্তির আশা শেষ হয়ে যাওয়ায় পিএসজির সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছেন লিওনেল মেসি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।